হ্যালো এভরিওয়ান, বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি মেজর অনার্স এসকেবিউ যারা করছো এবং যারা একটু সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন বা সাজেশন নিয়ে একটু চিন্তায় আছো, চিন্তা বলা ভুল হচ্ছে, দুশ্চিন্তায় আছো, তাদের জন্য দুশ্চিন্তা কোনো কারণ নেই। কারণ আজকের ভিডিওতে ঠিক তাই, আমরা সিলেবাস, কোশ্চেনের প্যাটার্ন এবং সাজেশন নিয়ে শুধুমাত্র একটা পেপার না, মেজর 8, মেজর 9 অ্যান্ড মেজর 10 টোটাল সাজেশন আলোচনা করব। চলো কুইকলি খাতা পেন নিয়ে বসো এবং যেভাবে বলছি কুইকলি নোট করে নাও। নোট করার পর আজ থেকেই রুটিন করে তোমরা কিন্তু পড়াশোনা জারি করে দাও। আর যারা চাইছো একাডেমিতে অনলাইন ক্লাস করবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা। চলো শুরু করি। বিএ থার্ড ইয়ার বেঙ্গলি মেজর অনার্স এসকেবি ইউনিভার্সিটি 2026, এটা স্পেশালি বানানো হয়েছে সিক্স সেমিস্টার। ওকে, এবার প্রথমে আলোচনা করছি তোমাদের মেজর 8। মেজর 8-এ আমাদের কি রয়েছে গো না, বাংলা কথা সাহিত্য পর্ব 1। এখানে আমরা 3টে উপন্যাস, বাকি সমস্ত ছোট গল্প টোটালটা আলোচনা করে দিয়েছি এবং ওই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন পড়ব যেগুলো পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা, সেগুলো চলো শুরু করি। প্রথম, কৃষ্ণকান্তের উইল। এখান থেকে 9টা প্রশ্ন করতে হবে। 1, গোবিন্দলালের চরিত্র যদি আসে নায়ক চরিত্র, তবুও তুমি গোবিন্দলাল লিখবে। 2 নাম্বার, নামকরণের সার্থকতা, এটা খুব ভাইটাল। আচ্ছা, ভ্রমর চরিত্র করবে। বারুণী সরোবরের একটা দৃশ্যপট ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, মাধবীনাথ সরকার, হরলালের চরিত্র, নিশাকরের চরিত্র, আচ্ছা পোস্টমাস্টারের চরিত্র, ব্রহ্মানন্দ চরিত্র। এই প্রশ্নগুলি করলে কৃষ্ণকান্তের উইলটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আশা করবো নোট ডাউন কমপ্লিট। 2 নাম্বার উপন্যাস ইচ্ছামতি। এখান থেকে আমরা 7টা প্রশ্ন সিলেক্ট করেছি। 1, রাজারাম রায়ের চরিত্র, তিলু চরিত্র, ভবানী বন্দ্যোপাধ্যায়ের চরিত্র, গয়া মেমের চরিত্র, নিস্তারিণীর চরিত্র, রামকানাই কবিরাজের চরিত্র, প্রসন্ন চক্রবর্তীর চরিত্র। এই 7টি প্রশ্ন করে নিলে ইচ্ছামতি যে উপন্যাসটি রয়েছে সেখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। ওকে, নেক্সট উপন্যাস 4 অধ্যায়, খুব সুন্দর একটি উপন্যাস। বিপ্লববাদ কিভাবে আলোচিত হয়েছে সেটা তোমাকে পরিস্ফুট করতে হবে। 2, ভাষা ও সংলাপ সৃষ্টিতে কবিগুরুর যে দক্ষতা সেটাকে আমাকে এলাবোরেট বা এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এলা চরিত্র, অতীন চরিত্র, ইন্দ্রনাথের চরিত্র, অখিল চরিত্র, আরেকটা রয়েছে বটু চরিত্র, আর একটা কানাই গুপ্তের চরিত্র। এই প্রশ্নগুলি করে নিলে আমাদের 4 অধ্যায়টাও তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা গেল কৃষ্ণকান্তের উইল, এটা গেল ইচ্ছামতি, এটা গেল 4 অধ্যায়। 3টে উপন্যাস থেকে আলোচনা করে দিলাম। এবার শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়লেই হয়ে যাবে তা তো নয়। তাহলে উপন্যাসগুলো তোমরা যদি একটু টেক্সট ওরিয়েন্টেড দেখে নাও, তাহলে লাইন তোলা অনেক সময় প্রশ্ন চলে আসে। যেমন আমি তোমাকে বললাম গোবিন্দলাল এলোই না, এলো যে কৃষ্ণকান্ত উইল উপন্যাসে নায়ক চরিত্র কে এবং তার চরিত্র মূল্যায়ন কর। তাহলে তোমাকে তখন বুঝতে হবে এটা গোবিন্দলাল বলেছে, এই ব্যাপারটা। কিংবা কোন একটা লাইন তুলে বলে দেবে উক্তিটির বক্তাকে, এবং আলোচ্য উক্তিটির মাধ্যমে বক্তা আসলে কি বোঝাতে চেয়েছেন বা বক্তার মনোভাব পরিস্ফুট করো। এইভাবে প্রশ্ন আসতে পারে। তাই বারবার করে বলছি, টেক্সট ওরিয়েন্টেড কিন্তু তোমাকে রেডি করতে হবে। আশা করব 3টে উপন্যাস আমি বোঝাতে পেরে গেছি। ওকে, এরপর ছোট গল্প রয়েছে। অতিথি ছোট গল্প কাকে বলে তোমরা জানো? যে গল্পের চরিত্র সংখ্যা কম থাকবে, শেষ হয়েও হইল না শেষ, এইরকম একটা বাসনা কাজ করবে, গল্পটির একমুখিতা থাকবে, হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে, গল্পের শেষে একটা অতৃপ্তি বাসনা থাকবে। এই যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা 500 পেজের মধ্যেও পাই, তবুও সেটিও কিন্তু তোমার কাছে
ছোট গল্প বা শর্ট স্টোরি। ওকে, অতিথি গল্প থেকে দুটি প্রশ্ন দিয়েছি গো। এক, নামকরণের সার্থকতা খুব ভালো করে। দুই, তারাপদ চরিত্র খুব ভালো করে। দেবী, দেবী গল্প থেকে দয়াময়ের চরিত্র খুব ভালো করে করবে, আর দেবী গল্পের নামকরণের সার্থকতা খুব ভালো করে। তবু দয়াময় চরিত্রটা বেশি ইম্পর্টেন্ট। হারনের নাচ জামাই থেকে ময়নার মায়ের চরিত্র আর জগমোহনের চরিত্র খুব ভালো করে। আচ্ছা, মহেশ গল্প থেকে নামকরণ তো করবেই, ঘুরিয়ে আসতে পারে দারিদ্র পীড়িত যে সমাজ জীবন। আর তিনটে চরিত্র খুব ভালো করে করতে হবে, গফুর, আমিনা, তর্করত্ন। মোস্ট ইম্পর্টেন্ট গফুর, তারপর হচ্ছে তর্করত্ন, এই দুটো কিন্তু খুব ভালো করে করবে। আচ্ছা, তারপর চলে আসছে আমরা এক রাত্রি, একটি প্রশ্ন, নামকরণটি খুব ভালো করে করবে। নেক্সট নিশীথে, অবশ্যই নামকরণটি করবে। বিরিঞ্চি বাবা থেকে দুটো প্রশ্ন দিয়েছি, ভিলেন চরিত্র আর বিরিঞ্চি বাবার চরিত্র। বাস, জলসা ঘর থেকে আমি পুরোপুরি এলিমিনেট করেছি, বাদ দিয়েছি, কারণ এতগুলো করতে হবে না। তাহলে তিনটে উপন্যাস আর ছোট গল্প কটা দিলাম গো? 1 2 3 4 5 6 7, 7টা ছোট গল্প থেকে প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। এবার ছোট গল্পও কিন্তু তোমাকে অবশ্যই টেক্সট ওরিয়েন্টেড পড়তে হবে। বারবার করে বলছি, টেক্সট ওরিয়েন্টেড পড়তে হবে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ওকে, এইগুলো দেখে রাখলে মেজর 8 বাংলা কথা সাহিত্য থেকে 100% অ্যাকুরেসি থাকো, তুমি কিন্তু সাফল্য লাভ করছো, কথা দিচ্ছি। এটা গেল মেজর 8 সংক্রান্ত আলোচনা। কিন্তু আবারও বলি, টেক্সট ওরিয়েন্টেড পড়ে তারপর এগুলো রেডি করবে। লাইন তোলা প্রশ্ন এলে ইউ উইল এবল টু ক্লিক ইউর রেসপেক্টিভ অ্যান্সার। ব্যাপারটা আশা করি বোঝাতে পেরে গেছি। যারা চাইছো একাডেমিতে ক্লাস করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। এরপর মেজর 9 পেপার। মেজর 9 এ কি আলোচনা হয়েছে গো? আমাদের টাইটেলটা হচ্ছে বাংলা প্রবন্ধ। প্রবন্ধ অর্থাৎ প্রকৃষ্ট বন্ধন, প্রবন্ধ অর্থাৎ প্রকৃষ্ট বন্ধন, অর্থাৎ এখানে তোমার দুটো প্রবন্ধ হয়, একটা মন্ময়মূলক, আরেকটা হচ্ছে তন্ময়মূলক। যদি ব্যক্তি কেন্দ্রিক কোনো প্রবন্ধ হয় সেটাকে আমরা মন্ময়মূলক বলবো, আর যদি বস্তু কেন্দ্রিক কোনো হয় সেটাকে আমরা তন্ময়মূলক বলবো। ক্লিয়ার? এরপর দেখো কি কি, এটা শুধু প্রবন্ধ রয়েছে। মনুষ্য ফল, একটা প্রশ্ন দিয়েছি গো, সমাজ ও সংসার সম্পর্কে অভিজ্ঞতা, এটাই আসবে একদম ডেফিনেটলি শিওর। বাংলা ভাষা, স্বামীজির ভাষা দর্শন সম্পর্কে আলোচনা, খুব ইম্পর্টেন্ট। নতুন কথা গড়া, একটাই প্রশ্ন, হরপ্রসাদের নবসৃষ্টির প্রয়াসটি লিখো। নেক্সট, ভারতচন্দ্র, মনীষীদের দার্শনিক ব্যাখ্যা খুব ভালো করে করবে। নিয়মের রাজত্ব থেকে প্রকৃতি, মানুষ ও ঈশ্বরের সম্পর্ক নিয়ে একটা কংক্রিট আলোচনা। নেক্সট, শিল্পে অধিকার থেকে ভারতীয় পাশ্চাত্য রীতির তুলনামূলক আলোচনা খুব ভালো করে। শকুন্তলা, শকুন্তলা ও দুষ্মন্তর চরিত্র খুব ভালো করে। আচ্ছা, সংস্কৃতি থেকে একটা প্রশ্ন খুব ভালো করে, মূল ভাববস্তু। ভারতীয় সংস্কৃতির স্বরূপ, একটা প্রশ্ন দিয়েছি, হিন্দু ও মুসলমান সম্পর্কে সাংস্কৃতিক দৃষ্টি খুব ভালো করে করবে। অমঙ্গল বোধ ও রবীন্দ্রনাথ থেকে একটাই দিয়েছি, মূল ভাব, একদম কম্প্যাক্ট। রবীন্দ্রনাথ ও উত্তর থেকে একটাই দিয়েছি, মূল ভাববস্তু। তাহলে কটা প্রশ্ন দিলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মাত্র 11টি প্রশ্ন তুমি করে যাও, 7টা প্রশ্ন পাবে না, পাবেই, একদম 100% কথা দিলাম। তাহলে এটা গেল মেজর 9 পেপারের আলোচনা। কিন্তু আবারও বলি, প্রবন্ধরও ব্যতিক্রম নয়, টেক্সট তোমাকে কিন্তু খেটে পড়তে হবে ফর শর্ট কোশ্চান, পড়তেই হবে তোমাকে, বাট লং কোশ্চেন এর বাইরে পড়বে না, একদম সিলেক্টেড বা নির্বাচিত প্রশ্নাবলী। ঠিক আছে, এরপর চলে যাব মেজর 10th পেপার। এটা কি রয়েছে? 20 শতকের বাংলা কবিতা। দুই মহাযুদ্ধের মধ্যবর্তীতে আছে তোমার 10টা, আর দুই মহাযুদ্ধের সমকালীন পরবর্তী কবিতাতে রয়েছে আমাদের 10টা। তাহলে টোটাল এই পেপারে আমাদেরকে 20টা কবিতা রয়েছে, 20টা কবিতা। 10টা দুই মহাযুদ্ধ বলতে কি, একটা 1914 to 1918, একটা 1939 to 1945, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
তাই তো, তাহলে দুটো বিশ্বযুদ্ধ মিলিয়ে তোমাকে 20টা কবিতা করতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রশ্ন দিইনি, 20টা কবিতার 20টা সারমর্ম ভালো করে রেডি করছো। ওকে, এরপর স্যার 20টায় কি করতে হবে? মার্কস 10 কিছু সিলেক্ট করা যায় না? অবশ্যই চাই। কোন কবিতাগুলো মার্কস 10 হিসাবে করবে? চলো প্রথমে দুই মহাযুদ্ধ থেকে বলে দিই। প্রথমে যেটা মার্কস 10 করে দেবে সেটা হচ্ছে নারী, তোমরা কিন্তু মার্ক করে নাও, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার যেটা তুমি দেবে, তুমি শুধু 25শে বৈশাখ। 3 নাম্বার যেটা তুমি দেবে, প্রার্থনা। 4 নাম্বার তুমি দেবে বেনামি বন্দর। 5 নাম্বার যেটি তুমি দেবে বোধ। এই বোধটা তো প্রবল ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো মার্কস 10 করবে, বাকিগুলো 5। আর এই সেকশন থেকে কোনগুলো মার্কস 10 করবে বলে দিচ্ছি। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, খুব ভালো করে করবে। আচ্ছা, উলঙ্গ রাজা খুব ভালো করে করবে। আচ্ছা, বাবরের প্রার্থনা মার্কস 10 এর জন্য খুব ভালো করে করবে। আচ্ছা, তারপর জননী যন্ত্রণা খুব ভালো করে করবে। এদিক থেকে রাজকাহিনী খুব ভালো করে করবে, আর হরিণা বৈরী খুব ভালো করে করবে। এগুলো মার্কস 10 এর জন্য, আর বাকিগুলো 5। কিন্তু কবিতা যেহেতু, তাই কবিতাটাও ব্যতিক্রম হবে না। টেক্সট তোমাকে অ্যানালিসিস করে তারপর রেডি করতে হবে লং কোশ্চেন। বুঝতে পারলো? তাহলে মেজর 8, মেজর 9, মেজর 10 পেপারটা বুঝতে পারলাম? বেশ। প্যাটার্ন, প্যাটার্ন তোমরা জানো অলরেডি। শর্ট কোশ্চেন 15টা, 15 দুগুণে 30। মার্কস 5 এর 5টা অর্থাৎ 5 5 25। মার্কস 10 এর 2টা অর্থাৎ 10 দুগুণে 20। সর্বমোট হয়ে গেল 75 নাম্বার, আর 15 নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তাহলে কত হয়ে গেল গো? টোটাল ফুল মার্কস হয়ে গেল 90। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এখান থেকে 75 মার্কস, এখান থেকে 75 মার্কস, এখান থেকেও 75 মার্কস। তাহলে সবটা যদি করে নিতে পারো, ইউ ডেফিনেটলি ইউ উইল গেট সাকসেস। পারলাম বুঝতে? তুমি কিন্তু সাকসেস পাবেই। ওকে, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, অল দ্য বেস্ট, পরীক্ষা খুব ভালো হবে, একদম ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, টাটা।